আজ ছিল আমাদের জীবনের বহু প্রতীক্ষিত একটি স্বপ্ন পূরণের দিন। নমস্কার সকলকে আমার আরেকটি ভিডিওতে। আজ ছিল দিদির পাসিং আউট। দীর্ঘ 13 মাস ট্রেনিং শেষে আজ ছিল তাদের শেষ দিন, আর এরপরে সকলেই প্র্যাকটিক্যালি কাজে যোগদান করবেন। রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়েছিল, আর ঢুকেই আমরা চমকে গেছিলাম, কারণ সকলেই দেখি একদম স্ট্যাচুর মতো হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর যখন এই সব কিছু আমরা চোখের সামনে দেখছিলাম না, তখনও বিশ্বাস হচ্ছিল না যে সত্যি সত্যিই এখানে দাঁড়িয়ে আছি, সত্যিই আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে। এখানে প্যারেডের বিভিন্ন নিয়ম হলো, মাননীয় নগরপালকে সম্মাননা দেওয়া হলো, আর এবার শুরু হবে আমাদের জাতীয় সঙ্গীত। এটা হলো নিশান ট্রলি, যারা জাতীয় পতাকাটা এনেছেন। আর এরপর শুরু হবে শপথ গ্রহণ। আমি সত্যনিষ্ঠার সহিত শপথ করিতেছি যে ভারত এবং বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা, আনুগত্য, নিষ্ঠা পোষণ করিব। এটা ছিল আমাদের ভারতীয় সংবিধানের প্রতি সম্মাননা। আর এবারেই শুরু হবে ফাইনাল পাসিং আউট প্যারেড। এদিকটা ছিল বেরোনোর পথ, আর বেরোনোর আগে ওই নীলমঞ্চটার সামনেও বেশ কিছু নিয়ম হয়েছিল। এদিকটাই ছিলেন অভিভাবকেরা। আর এখানে একটা ঘটনা বলি, দিদি এসেই প্রথমে মার বাবাকে জড়িয়ে ধরেছিল। মা তখন কাঁদছিল, আর মা সহ আমাদের চোখেও এই আনন্দ অশ্রুটা এসেছিল। আর এটা ছিল সেই মুহূর্ত যা একসময় আমাদের স্বপ্ন ছিল, সেই মুহূর্ত যা এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়েছে। কত নিদ্রাহীন রাত যে দিদি কাটিয়েছে, কত পরিশ্রম যে করেছে। তারাগুলো পড়ানোর সময় এই মানুষ দুটির মুখের হাসিতে আজ যেন তা সার্থক হয়েছে। এই দিনটি ছিল আমাদের জীবনের এখনও পর্যন্ত অন্যতম একটি শ্রেষ্ঠ দিন। আমিও ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে।